আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 100 ও 101 এর খালি গড়গুলোতে সঠিক সংখ্যা বসায় এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে এই যে 2 নংয়ের অঙ্কগুলো যা আছে এই অঙ্কগুলো সমাধান করি। 2 এর 1 এ আছে 4 ভাগের 1 সমান খালি গড় উপরে হচ্ছে 2। চলো তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় সেগুলো সমাধান করি। আমরা এখন 2 এর 1 নং অঙ্কের সমাধান করব। 4 ভাগের 1 সমান খালি গড় লব হচ্ছে 2। এখন দেখো আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করব, এটা একটা টেকনিক হচ্ছে, দেখো 1 এর সাথে কত গুণ হয়ে 2 হয়েছে, আমরা জানি 1 এর সাথে 2 গুণ হয়ে 2 হয়েছে। সুতরাং এই 4 এর সাথে ঠিক সেম, অর্থাৎ লবের সাথে যত গুণ করে আমরা গুণফলটা এখানে লিখব, ঠিক সেম হরের সাথে তত গুণ করে এই গুণফলটা এখানে লিখব। আমরা 1 এর সাথে যদি 2 গুণ করে এখানে 2 লিখছি, সুতরাং 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8, সুতরাং খালি করে কত হবে 8। তাহলে আমরা কত পেলাম 8। এখন দেখো এই যে 8 ভাগের 2 রে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু 4 ভাগের 1ই হবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ লবের সাথে যত গুণ করে গুণফল লিখব, ঠিক সেম হরের সাথে ঠিক ততই গুণ করে গুণফলটা লিখলে এগুলো সমাধান হয়ে যাবে। চলো আমরা এখন 2 এর 2 নং অঙ্কের সমাধান করি, তাহলে তোমাদের আরও সুস্পষ্ট ধারণা লাভ হবে। মনে করো 10 ভাগের 4 সমান 5 ভাগের খালি ঘর। আগের অঙ্কটা করছিলাম যে বাম পাশের সংখ্যার সাথে গুণ করে গুণফলগুলো ডান পাশে লিখছি। কিসের জন্য? কারণ ডান পাশেগুলো বাম পাশের চাইতে বড় ছিল, কিন্তু 2 নং অঙ্কে দেখো ডান পাশের সংখ্যাগুলো বাম পাশের চেয়ে ছোটো। যেহেতু বাম পাশেরটি বড় ডান পাশের চেয়ে, সেহেতু আমরা দেখব এই 5 এর সাথে কত গুণ করে 10 হয়েছে। আমরা জানি 5 এর সাথে 2 গুণ করে 10 হয়েছে। সুতরাং এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 2 গুণ করলে 4 হবে। আমরা জানি 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 হয়। তাহলে উপরের সংখ্যাটা হবে 2। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, যেহেতু বাম পাশের সংখ্যা বড়, সেহেতু আমরা দেখব কি ডান পাশের সংখ্যার সাথে কত গুণ করে বাম পাশের সংখ্যাটা হয়েছে। দেখো ডান পাশের হর 5 এর সাথে 2 গুণ করে কিন্তু 10 হয়েছে। সুতরাং ডান পাশের যে লব আছে এই লবের সাথে ঠিক সেম 2 গুণ করে যাতে বাম পাশের 4 হয়। তাহলে আমরা জানি 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, সুতরাং খালি করে কত হবে 2 হবে। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন 2 এর 3 নং অঙ্কের সমাধান করি। 2 এর 3 নং অঙ্কে আছে 9 ভাগের 6 সমান 3 ভাগের খালি ঘর। এখন দেখো ডান পাশের সংখ্যা কিন্তু ছোট, বাম পাশেরটি বড়। যদি আমি বলছিলাম যে পাশেরগুলো বড় থাকবে তাহলে কি করব, আমরা ছোট সংখ্যার সাথে গুণ করে দেখব গুণফল কত হয়েছে। এখানে দেখো হর আছে 3, এই 3 এর সাথে আমরা 3 গুণ করে জানি 9 হয়। সুতরাং এই খালি করে এমন একটা সংখ্যা হবে যার সাথে 3 গুণ করলে 6 হয়। তাহলে আমরা যদি খালি করে কেউ তাহলে কি 2 লিখি, তাহলে কিন্তু এই 2 এর সাথে 3 গুণ করলে কত হবে 6 হবে। সুতরাং খালি করে 2 কীভাবে হইল আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 এর 4 নং অঙ্কের সমাধান করব। 2 এর 4 নং অঙ্কে আছে 8 ভাগের 6 সমান খালি ঘর উপরে হচ্ছে 3। এখন দেখো এই যে লব আছে 3 ডান পাশে, এই 3 এর সাথে দেখো 2 গুণ করে কিন্তু এখানে 6 হয়েছে। সুতরাং খালি করে এমন একটা সংখ্যা হবে যার সাথে আমরা 2 গুণ করলে যাতে 8 হয়। আমরা জানি এখানে যদি 4 থাকে, 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8 হয়। তাহলে খালি করে কত হবে 4 হবে। আশা করি এই যে 2 এর আমি 4টা অঙ্ক করলাম, এই 4টা অঙ্কের যে সিস্টেমটা সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 101 পৃষ্ঠার 1 নং অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ এখানে দেখো ঠিক সেম বাম পাশে ভগ্নাংশ দেওয়া আছে এবং ডান পাশে ভগ্নাংশ দেওয়া আছে। অর্থাৎ এই ডান পাশে অথবা বাম পাশে যেই পাশে খালি করতে হোক না কেন, ওই খালি করে এমন একটা সংখ্যা হবে যাতে দুটো ভগ্নাংশ কি হয় সমান হয়। চলো তাহলে আমরা 1 এর 1 নং অঙ্কের সমাধান করি। 101 পৃষ্ঠার 1 এর 1 নংয়ে আছে 9 ভাগের 3 সমান 3 ভাগের খালি ঘর। এই যে 9 ভাগের 3 দেখো দেওয়া আছে। এখন আমরা ইচ্ছা করলে এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এই ভগ্নাংশের মান বের হবে, অর্থাৎ খালি করে সংখ্যাটা বের হবে। অথবা আরেকটা সিস্টেম আছে, আমরা জানি 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। তাহলে এখানে এমন একটা সংখ্যা আসবে যার সাথে 3 গুণ করলে 3 হবে। আমরা যদি এখানে 1
নিই তাহলে 1-এর সাথে 3 গুণ করলে 3 হয়। সুতরাং খালি করে কত হবে? 1 হবে। আশা করি বুঝতে পারছো। এটা আরেকটা টেকনিক হচ্ছে, মনে করো 9/3 যে দেওয়া আছে, এই যে 9/3, আমরা 9/3 যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 3 দিয়ে 3-এর ভাগ করলে 1, 3 দিয়ে 9-এর ভাগ করলে 3, তাহলে আমরা কত পাইলাম? 3/1 পাইলাম। যেহেতু এখানে 3 হর দেওয়া আছে, সুতরাং লব আমরা কত পেলাম? 1 পাইলাম। সুতরাং খালি করে 1 হবে। অর্থাৎ যেভাবেই করি না কেন এটা সমাধান করা যাবে। অর্থাৎ এই একটা অঙ্ক 2 নিয়মে করা যায়। আমরা এখন 1-এর 2 নং অঙ্কের সমাধান করব। 1-এর 2 নং অঙ্কে আছে 8/6 সমান খালি ঘর, উপরে আছে লব 3। আমরা এই অঙ্কটা ঠিক দুইভাবেই করতে পারি। মনে করো 3-এর সাথে 2 গুণ করে 6 হয়েছে, সুতরাং এখানে এমন একটা সংখ্যা বসবে যার সাথে 2 গুণ করে 8 হয়। তাহলে আমরা যদি এখানে 4 লিখি, তাহলে 4-এর সাথে 2 গুণ করে কত হবে? 8 হবে। এখন আমরা যদি এই যে 4টা বের করার জন্য আরেকটা নিয়ম করতে পারি এভাবে লঘিষ্ঠ আকারে। মনে করো 8/6 যে দেওয়া আছে ভগ্নাংশটা, 8/6কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, 6-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, আবার 8-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়। তাহলে আমরা এই 8/6 লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পেলাম? 4/3। তো লব তো দেওয়াই আছে 3, সুতরাং বাকি রয়েছে 4, হলো হর। এই হরটা 4 এখানে বসবে। অর্থাৎ তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ওটা রেজাল্ট বের করতে পারবা, অথবা গুণ করে, অর্থাৎ কত গুণ করলে কত হয় সেটা করে তোমরা এটার রেজাল্ট বের করতে পারবে। চলো আমরা এখন 1-এর 3 নং অঙ্কের সমাধান করি। 1-এর 3 নং আছে 15/5 সমান খালি ঘর, উপরে লব আছে 1। অর্থাৎ এই 1-এর সাথে 5 গুণ করে কিন্তু 5 হয়েছে। সুতরাং এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 5 গুণ করে 15 হবে। আমরা যদি 3-5 15, তাহলে এখানে কত হবে? 3 হবে, কারণ 3-এর সাথে 5 গুণ করলে 15 হয়। এইভাবে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে 15/5কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। মনে করো আমরা এই যে রাফ করতেছি 15/5, এইগুলো কিন্তু রাফ করতেছি আমি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 5 দিয়ে 5-এর ভাগ করলে 1 বার যায়, 5 দিয়ে 15 ভাগ করলে 3 বার যায়, তাহলে কত পাইলাম? এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে 3/1। তাহলে লব তো 1 দেওয়া আছে, তাহলে আমরা এখন হর বের করছি। হর কত পাইছি? 3। তাহলে এই যে হর 3 লিখলাম। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 1-এর 4 নং অঙ্কের সমাধান করবো। 1-এর 4 নং অঙ্কে আছে 8/4 সমান 2/, খালি ঘর। এই অঙ্কটা করার ক্ষেত্রে ঠিক সেম। আমরা দেখো 2-এর সাথে 4 গুণ করে 8 হয়েছে, সুতরাং উপরে খালি করে এমন একটা সংখ্যা হবে যার সাথে 4 গুণ করে 4 হয়েছে। আমরা যদি এখানে আমরা জানি 4-1 4, অর্থাৎ এখানে যদি 1 লিখি তাহলে 1-এর সাথে 4 গুণ করলে 4 হয়। আমরা আরেকটা পদ্ধতি জানতে পারি। মনে করো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ যদি করি, 8/4কে 4 দিয়ে 4-এর ভাগ করলে 1, 4 দিয়ে 8-এর ভাগ করলে 2, তাহলে 8/4কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পাইলাম? 2/1। তাহলে হর যেহেতু 2 এখানে আছে, সুতরাং আমরা এখন লব বের করবো। লব কত পাইলাম? 1। তাহলে এই যে 1 এখানে লিখলাম। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ এইসব অঙ্কে আমরা ইচ্ছা করলে গুণ, অর্থাৎ কত সাথে কত গুণ করে কত হয় এটা লিখতে পারি, অথবা আমরা যদি সবচেয়ে ভালো হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে মানটা আমরা সহজে পেয়ে যাব। অর্থাৎ যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাহলেই আমরা যেটা হর চাইছে না লব চাইছে সেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।